চট্টগ্রামে অস্থির চালের বাজার। পাইকারিতে বস্তা প্রতি চালের দাম প্রকারভেদে বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি দাম বেড়েছে জিরাশাইল ও স্বর্ণাসিদ্ধ চালের দাম। পাইকাররা বলছেন চালের ঘাটতি নেই, তারপরও উত্তরবঙ্গের মিলারদের সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। চালের দর ঊর্ধ্বমুখীতে বিপাকে পড়েছেন ক্রেতারা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের চালের পাইকারি বাজার চাকতাই ও পাহাড়তলী। এখানে পর্যাপ্ত মজুদ থাকার পরও চালের দর বেড়েছে। স্বর্ণাসিদ্ধ চালের দাম বস্তাপ্রতি 200 টাকা বেড়ে এখন তা বিক্রি হচ্ছে 2950 টাকায়। আজ জিরাশাইল বস্তাপ্রতি 3300 থেকে 1 লাফে বেড়ে 3700 টাকায় বিক্রি হচ্ছে। ভরা মৌসুমে এই মৌসুমে সবসময় চাউলের দাম কম থাকে, কিন্তু হঠাৎ করে যে কোরবানের পরে তিনটা কারণ। একটা হলো গাড়ি ভাড়া অতিরিক্ত বৃদ্ধি পাইছে, আর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দ্বিতীয় হলো বিভিন্ন মূল কারখানা বন্ধ ছিল। পাইকারেরা বলছেন বোরো ধানের ভরা মৌসুমে চালের দাম বাড়ার কোনো যুক্তি নেই। উত্তরবঙ্গের মিলাতের সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। এক বস্তায় 200 টাকা, 250 টাকা, 300 টাকা বিভিন্ন প্রকার ভেদে দাম বাড়ছে। সরকারের উচিত যে মোকামে বিভিন্ন জায়গাতে এটা মনিটরিং করা, যেহেতু ধান স্টক করতেছে। হঠাৎ করে চালের দর বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। মনিটরিংটা যদি ঠিক মতন ওনারা করতো তাহলে বাজারের মূল্যটা কমতো। এটা তো মরার উপর খাড়ার গার মতো অবস্থা হয়েছে। যেমন ধরেন আপনি মানুষের ক্রয় ক্ষমতা নাই। চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে মনিটরিং জোরদার ও মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য কমানোর উদ্যোগের দাবি ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।